নমস্কার কৃষক বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, মাথার ঘাম পায়ে ফেলে আপনি একটি ফসল ফলালেন, সার দিলেন, সেচ দিলেন, দিন রাত পরিশ্রম করলেন, কিন্তু ঠিক যখন ফসল কাটার সময় এলো তখন একটা অদৃশ্য শত্রু আপনার পুরো মাঠের ফসল নষ্ট করে দিল। হ্যাঁ, আমি ফসলের নীরব ঘাতক ছত্রাক বা ফাঙ্গাসের কথা বলছি। ধানের ব্লাস্ট হোক কিংবা সবজির ধসা রোগ, এক সপ্তাহের মধ্যে হাজার হাজার টাকার ফসল মাটিতে মিশে যেতে পারে। কিন্তু আধুনিক বিজ্ঞানের যুগে কৃষক ভাইদের আর ভাগ্যকে দোষ দিয়ে আর হতাশায় ডুবে যেতে হবে না। আজকে আমরা কথা বলবো এমন এক ফাঙ্গিসাইড নিয়ে যা ছত্রাকের জন্য জম এবং ফসলের জন্য জীবনদায়ী ওষুধ। হ্যাঁ, আমি কথা বলছি বিখ্যাত বায়ার কোম্পানির ছত্রাকনাশক নেটিভোকে নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা নেটিভোর কিছু গোপন তথ্য এবং সঠিক ব্যবহার জানব, যা আপনার ফসলের উৎপাদন 20% থেকে 30% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সতীশ, কালীমাতা কৃষি ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বাজারে সাধারণ ছত্রাকনাশকগুলি যেখানে শুধু রোগের ওপরই কাজ করে, সেখানে নেটিভও কাজ করে গাছের একদম কোষে কোষে গিয়ে। কারণ এতে রয়েছে ডবল অ্যাকশন ফর্মুলা। এর ভিতর মূলত দুটি শক্তিশালী উপাদান মেশানো রয়েছে: টবুকোনাজল 50% WG এবং টাইপ্রক্সিস্ট্রোবিন 25% WG। টবুকোনাজল হলো টায়াজল গ্রুপের একটি অত্যন্ত শক্তিশালী সিস্টেমিক উপাদান। এটি ছত্রাকের কোষপ্রাচীর বা সেল মেমব্রেন তৈরিতে বাধা দেয়, ফলে ছত্রাক আর বংশবৃদ্ধি করতে পারে না এবং মারা যায়। টাইপ্রক্সিস্ট্রোবিন হলো স্ট্রোবিব্লিউরিন গ্রুপের উপাদান। এর কাজ অত্যন্ত চমৎকার। এটি ছত্রাকের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া বা মাইটোকন্ড্রিয়াল রেসপিরেশন সম্পূর্ণ স্তব্ধ করে দেয়, অর্থাৎ ছত্রাকটি শ্বাস নিতে না পেরে দ্রুত মারা যায়। সবচেয়ে বড় মজার বিষয় হলো এটি একটি মেসোসিস্টেমিক এবং সিস্টেমিক ছত্রাকনাশক। যখন আপনি এটি স্প্রে করবেন, এটি পাতার উপরিভাগে একটি মোমের মতো স্তর তৈরি করে, আবার একই সাথে এটি পাতার ভেতরে প্রবেশ করে পুরো গাছে ছড়িয়ে পড়ে, ফলে গাছের যে অংশে স্প্রে পৌঁছায়নি সেখানেও রোগ আক্রমণ করতে পারে না। বন্ধুরা, আসুন জেনে নিই কোন কোন ফসলে এটি কিভাবে কাজ করে। ধানের সবচেয়ে বড় শত্রু হলো ব্লাস্ট রোগ। নেটিভো এই ব্লাস্ট রোগকে গোড়া থেকে সম্পূর্ণ নির্মূল করে। এছাড়াও ধানের শীত ব্লাইট এবং ফল স্মার্ট রোগকে আসতে দেয় না। আলু বা টমেটোর পাতা ঝলসানো বা আর্লি ব্লাইট রোগ প্রতিরোধে নেটিভোর ঝুড়ি মেলা ভার। আমের মুকুল আসার পর পাউডারি মিলডিউ এবং অ্যানথ্রাকনোচের কারণে মুকুল কালো হয়ে ঝরে যায়। আমের মুকুল টিকিয়ে রাখতে নেটিভো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও অতিরিক্ত বর্ষণের কারণে যে সমস্ত গাছের গোড়ায় 2-3 দিনের জন্য জল জমে যায়, জল নামার পর নেটিভো স্প্রে করলে গোড়া পচা রোগ অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে যায়। বন্ধুরা, নেটিভো শুধুমাত্র ছত্রাক মারে না, এটি গাছের স্বাস্থ্যও ভালো রাখে। বায়ার কোম্পানি এই টেকনোলজিকে বলে গ্রিনিং এফেক্ট বা ফসল সবুজ করার ক্ষমতা। যখন আপনি নেটিভো স্প্রে করবেন, তখন গাছের ক্লোরোফিল তৈরির প্রক্রিয়া দ্রুত হয়ে যায়। এর ফলে গাছের পাতা গাঢ় সবুজ ও উজ্জ্বল হয়ে ওঠে। ধানের ক্ষেত্রে চালের মান খুব ভালো হয়, চাল ভেঙে যায় না, দানার ওজন বাড়ে এবং ধানের রং সোনালি ও চকচকে হয়। বন্ধুরা, এবারে আসি এর ডোজে। সমস্ত রকম সবজি, ধান ও ফল গাছের ক্ষেত্রে 10 লিটার জলে 5 গ্রামই যথেষ্ট। রোগের তীব্রতা যদি বেশি হয় তাহলে আপনারা 10 লিটার জলে 10 গ্রাম গুলে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এটি যেহেতু দানাদার প্রোডাক্ট, তাই স্প্রে করার আগে এটি ভালো করে জলে মিশিয়ে নেবেন। ধানের ক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট পেতে আপনাদের 2 বার স্প্রে করতে হবে। প্রথম স্প্রেটি করবেন ধানের থোড় আসার ঠিক শেষ মুহূর্তে, আর দ্বিতীয় স্প্রেটি করবেন যখন মাঠের ধান গাছগুলোর শীষ অন্তত 5 থেকে 10% বের হয়ে যাবে। এই দুটি সময় যদি আপনারা স্প্রে করতে পারেন, আপনাদের ধানে একটি চিটেও হবে না। বন্ধুরা, শেষ করার আগে নেটিভোর একটি বৈশিষ্ট্য না বললেই নয়। নেটিভোর আরেকটি বৈশিষ্ট্য হলো এর রেন ফাস্টনেস। স্প্রে করার পর মাত্র যদি 2 ঘন্টা সময় এটি পেয়ে যায়, তবে এটি পাতার ভিতরে ঢুকে পড়ে। এরপর যদি মুষলধারে বৃষ্টিও হয়,
তাও এই ওষুধের কার্যকারিতা এক বিন্দুও কমবে না। বন্ধুরা, একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, নেটিভো স্প্রে করার সময় জমিতে যেন হালকা রস বা আর্দ্রতা থাকে। খটখটে শুকনো জমিতে ছত্রাকনাশক ভালোভাবে কাজ করে না। বন্ধুরা, আপনারা ভারতীয় বাজারে নেটিভোকে 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম এবং 250 গ্রাম প্যাকিংয়ে পেয়ে যাবেন। 10 গ্রাম প্যাকিংয়ের এমআরপি মূল্য 180 টাকা। যদি আপনারা অফলাইন মার্কেট থেকে কেনেন তাহলে অনেকটাই কম দামে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আপনার ছাদের ফসলকে ছত্রাকের হাত থেকে বাঁচাতে এবং বাম্পার ফলন পেতে আজই নেটিভো সংগ্রহ করুন। আজকের এই নেটিভো নিয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। আর এই রকম কৃষি বিষয়ক নানা রকম টিপস পেতে আমাদের চ্যানেল কালীমাতা কৃষি ভান্ডারকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।